নামে একদম ফাইন পজিশনে দাঁড়িয়ে না, একটুও নড়বে না। রেডি 1 2 বেশ। তার মানে এতদূর রাস্তা পিকনিক করতে এসে সেই কলকাতা থেকে ট্যাক্সি বোঝাই করে আমার এই তোপচাচি আসা, তারপরে এত হই হুল্লোড়, তারপরে উনুনে আঁচ দেওয়া, রান্না করা, উনুনে ফু দেওয়া। বাবা রে বাবা, এত কিছু করতে হবে জানলে আমি পিকনিকে আসতাম না। উফ, আমি আর দাঁড়াতে পারছি না, আমার কোমরটা কেমন টনটন টনটন করছে, তাই আমি বসে পড়লাম। বিউটিফুল, অপূর্ব অপূর্ব সুন্দর তম ভঙ্গি বন, মানে আখি পাতে লজ্জার জরিমা, হাসিতে কুসুম ফোটে বক্ষ দেশে স্বপ্নের মন্দির। লৌর বসে মণিমন হয়েছে নিহত তব রূপ যৌবনের সুতীক্ষ্ণ সায়কে। রেডি 1 2 3। তার মানে তুমি আমাকে ছবি তুলতে দেবে না, তাই তো? ছবি তুলতে না দিয়ে ভালোই করেছো। এ বাবা, রাগ হয়েছে? তা ভালোই হয়েছে, রাগ থেকে তো অনুরাগের জন্ম। একি রে বাবা, কথা বন্ধ? এই যে মশাই, শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, এত রাগের কি আছে? এত রাগ ভালো নয়। এই যে মশাই, পিকনিক করতে আসার আগে কি কথা বলেছিলে তোমার মনে নেই? আমি কোনো কথা দিইনি। কি তুমি কথা দাওনি? মিথ্যুক কথাকার, তুমি পিকনিক করতে আসার আগে আমাকে বলনি যে আমাদের জীবনের সবকিছু একদম শেষ, এবার হলো আমাদের বিয়ে করে সংসার প্রবেশের পালা। এই তোমার মনে নেই পিকনিকে এসে তুমি বলেছিলে এখানে কোনো ফাজলামি করলে চলবে না, বিমল আনন্দে বুকে ভরে নিয়ে আমরা জীবনের শপথ নেব। সত্যি হাসি, আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। তুমি তুমি আমাকে ক্ষমা করো হাসি। এ বাবা, এতে ক্ষমা চাওয়ার কি আছে? ভাবি স্ত্রীর ছবি তুলতে যাওয়া নিশ্চয়ই কোনো অন্যায় নয়। তাহলে ছবির বদলে আমি যে নিজেই মত্ত, জানি না তোমার স্বর্গ, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার স্বর্গ, যদি বা ঘটে তবুও তোমায় হয়েছি জানি তুমি কথা বল না, তুমি একটা ডেঞ্জারাস ভিতু। জানেনলি তোমাদের লাভলি সিন আই হ্যাভ সিন মাই ওন আইজ, আমি নিজে চোখে দেখেছি। তুমি বাজে কথা বলো। আরে বাবা, যে তোমার ওয়াইফ হবে তার একটা ছবি তুলতে পারলে না? আরে আর কিছু নয়, সিম্পল একটা কিস, তাও তুমি দিতে না। শালীনতার সীমা আমি ছাড়াতে চাই না। কেন চাইবে না? সীমানা ছাড়া লাইফের মানে বুঝবে কি করে? এই যে আমি ভেবেছি জীবনে কোনোদিন বিয়েটাই করবো না, তাই বলে কি জীবনের এনজয়টা টোটালি স্টপ করে দিয়েছি? নো নেভার, আমি জীবনটাকে যেমন খুশি ভোগ করতে চাই। আমি ওম্যান, আই মিন মেয়ে, আমার অপোজিট সেক্স পুরুষ, অনেক পুরুষ আমার সঙ্গে প্রেম করবে, আমি একসঙ্গে অনেক ছেলের সঙ্গে প্রেম করবো। থামো তো, কি দাদা কথা বলছো? আচ্ছা দাদা কথা বলছি, প্রমাণ চাও? অলরাইট, ঠিক আছে, ও তো তোমার ছবি তুলতে দেয়নি, তুমি আমার ছবি তোলো না। বলো কোন পজিশনে তুমি? না না না, ছবি চাও না। না, তোমার সঙ্গে পরেশ কথা বলবে না। কেন কেন কেন? প্রেম খেলতে তোমার ভালো লাগে না? প্রেম নিয়ে খেলা করতে আমি শিখিনি। প্রেম হলো আমার কাছে পূজার মতো পবিত্র। তাই যখন তোমরা নোংরা প্রেমের আশায় তোমরা যৌবনে দাড়িপাল্লায় ওজন করতে চাও, তখন তোমাদের দেখে আমার ভয়ঙ্কর ঘেন্না লাগে। কম করে ছাড়ো ম্যাডাম, কম করে ছাড়ো, বেশি কপ চলে বালতি একেবারে উপচে পড়বে। আরে না, আমি কিন্তু এক্ষুনি মাননীয় সভাপতি মহাশয়কে জনসাধারণ দেখিতে পারতেছেন না, তাই এই মুড়ার উপর উঠিয়া
সকলকে ধন্য করা হোক। ছি ছি, নোংরামি চূড়ান্ত। এতগুলো পুরুষ একজোট হয়ে একজন মেয়েকে অপমান। মেয়েদের ওপর পুরুষদের এই জুলুমবাজি চলবে না, চলবে না, চলছে না, চলবে না, চলছে না, চলবে না। আরে এই শালারা, ওরা আমাদের নাকের ডগায় হিলিক দেবে আর আমরা ল্যাম্পোস্টের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আরে কখনো না। দাঁড়ানো সারা ইয়ার কি বের করে দিচ্ছে। ভাই সব, আজ সারা দেশের যুব সমাজের ভয়ঙ্কর বিপদ। যুবতী মেয়েরা, এই যুবতী মেয়েরা স্কুল, কলেজ, রাস্তাঘাট, অফিস, আদালত, নয় সিনেমা হল পর্যন্ত নিজেদের প্রাধান্য বিস্তার করে ছেলেদের পিছু হটতে বাধ্য করছে। তাই আমরা ওদের অবলা ভাবিয়া না বন্ধুগণ, অবলা ভেবে এতদিন আমরা কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আর আমাদের ঘুমিয়ে থাকলে অচিরে মানে কাল বিলম্ব নাম করে আমাদেরকে মেয়েদের সঙ্গে লড়াই নামতে হবে। তারস্বরে চিৎকার করে বলতে হবে, মেয়েদের এই পুরুষগিরি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। মেয়েদের আর মাথায় তুলে নাচছি না, নাচবো না, অবলা ভেবে মেয়েদের আমরা মাথায় তুলে রাখছি না, রাখবো না। থামো থামো, কি বললে তোমরা? কি বললে? মেয়েরা অবলা? আচ্ছা ঠিক আছে, মেয়েরা যদি অবলা হয় তাহলে শোনো শোনো শোনো, হবা কান্ত শোনাবো আজ এক বৃত্তান্ত। দেখো দেখি চক্ষু মেলে শিবে বুঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে। থামো থামো, তুমি হবে না মেয়ে যাত্রা বুদ্ধির ঢেকি, আসলে মেকি, আসল মেকি। তবু আমরা জবাব দেব, জবাব দেব, জবাব দেব। না, শিব তো নয় গো, আস্ত আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটা না হয় বাদ দিলাম। তাহলে তবুও তোমরা মেয়েদের অবলা বলা তোমাদের বার করে দিচ্ছি। বেশ বুঝেছি, হবে ওদের চিড়িয়াখানা যেতে রামের খেলার মতো। দেব মজার ফলটি কেটে, দেব মজার ফলটি কেটে। ভুলে গেছে আগমনীতি, মেয়েরা তো হয়েছে, ভুলে গেছে আগমনীতি, মেয়েরা তো হয়েছে, ভুলে গেছে আগমনীতি, মেয়েরা তো হয়েছে। আমাদের হয় ছেলের মা বলি কোন মুখে, আমাদের হয় ছেলের মাসি দাসি বলি কোন মুখে, আমাদের হয় ছেলের মাসি দাসি বলি কোন মুখে। তবু তোমরা মনের দেখে, তবু তোমরা মনের দেখে চেয়ে থাকো হেলা চোখে, তবু তোমরা মনের দেখে এই দেখো হেলা চোখে। ফালতু করে করছো মুখে, চুরতি দেখছো রাতে, আহা ফালতু করে করছো মুখে, চুরতি দেখছো রাতে, আহা ফালতু করে করছো মুখে, চুরতি দেখছো রাতে। তোমরা স্নো পাউডারে মুক্তি মেটে বেড়াও সে আমরা ভয়ে মরি কোমরে, আমরা ভয়ে মরি কোমরে, ওই এলো তোমরা। তা পিকনিকের পর তুই কোথায় ডুব মেরেছিলি ভাই সঞ্জয়? আমি ভাই ওই পাশে টিলায় বসে নতুন গল্পের একটা প্লট ভাবছিলাম। তোদের হইহুল্লোর অবশ্য আমার কানে আসছিল। আচ্ছা। কি ব্যাপার? হাসির মুখটা এরকম কান্না কান্না দেখাচ্ছে। হাসি কি বিরোধী পক্ষের ভূমিকা নিয়েছিলে? না, বেলের লেপানা আমি একদম পছন্দ করি না। কি বললে? বেলিল্লাপনা? আহা! তবু যদি কোনো সোশ্যাল প্রেস্টিজ থাকতো। রিন্টিন! তুমি থামো তো ছোট্টা। ওর ওই পূজারি টাইপের ন্যাকামি না, আই কান্ট টলারেট। আমি একদম সহ্য করতে পারি না। আহা! পছন্দ করি না। জীবনে কি দেখেছি যে পছন্দ করবে? মুখ সামনে কথা বল। তোমার ব্যাড লাক পরেশদা যে তুমি ওই রকম একটা মেয়েকে তোমার লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করেছো। একেবারে হোপলেস। রিন্টিন শোন! হাসি, তুমি ওর কথায় কিছু মনে করো না। পরেশ,
আমি ওর হয়ে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ তুই কি বলছিস সঞ্জয়? তুই আমাদের বন্ধু, আমরা কিছু মনে করিনি। আমি কিছু মনে করেছি। কি কি মনে করেছিস? আরে আমাদের তো ফেরার সময় হলো নাকি? সত্যি বাইরে বাস্তব জীবনটা আমরা একেবারেই ভুলে গিয়েছিলাম। কলেজ লাইফ শেষ, আমরা কেউ একসঙ্গে হই হুল্লোড় করতে পারবো না। জীবনের জোয়ারে কে কোথায় ভেসে যাব কে জানে। তা তোরা কে কি করবি ভেবেছিস? আমার তো একটা চাকরি আছে। প্রোপাইটার বলেছেন আমার র্যাঙ্কটা আরেকটু বাড়িয়ে দেবেন। আমি তো ব্যাংকের সাথে যোগাযোগ করছি, মিস্টার মিটার কথা দিয়েছেন চাকরিটা ম্যানেজ করে দেবে। আর আমি কোনো রকমে 50,000 টাকা জোগাড় করে একটা সেকেন্ড হ্যান্ড ট্যাক্সি কেনার তালে আছি। গাড়ি চালিয়ে বাকি টাকাটা শোধ করব। স্বাধীন ব্যবসা তো, দেখা যাক কি হয়। আমার কথা তো জানিস, আমি লিখেই যাব। রেখা তো নার্সিং ট্রেনিং নিচ্ছে, কিন্তু হাসি বাবা, এর মধ্যে তোরা ভুলে গেলি হাসি আর পরে জয়েন্ট কোম্পানি খুলছে না। একদম ভুলে গেছিলাম। তা আমাদের সকলের স্বপ্ন সার্থক হওয়ার আগে পরে স্যার হাসির স্বপ্নই আমাদের না পরপর দুটো বোধ একটা, আরে ওদের বিয়ে, আর একটা ওদের ছেলে। তোমরা সবাই এমন করে হাসাহাসি করছো যেন তোমরা সারাটা জীবন সন্ন্যাস গ্রহণ করে থাকবে। সেটা লেখক জবাব দেবে না। সন্ন্যাস গ্রহণ কেউ করবে না। তোমার, আমার, ওদের সকলের ঠিক এমনি করেই হবে, জীবনের সঙ্গে জীবনের। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা ভবতারিণী, মা মনসা মাতা ও বাবা তারকনাথের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় বিচালক মণ্ডলীকে ভূমিষ্ঠ প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করে সুধী দর্শক মণ্ডলীকে দণ্ডাবধ প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের যাত্রাপালা। রচনা যাত্রা মাইকেল, প্রয়াত ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। নির্দেশনা, পরিকল্পনা ও রূপায়ণে তাপস বসু। নির্দেশনায় সনাতন সাময়িক ও পঙ্কজ ভান্ডারী। সম্পাদনায় রাজকুমার ঘোষ। ব্যবস্থাপনা চাদর মনসা মাতা ক্লাব। পরিবেশনা বাবা রামেশ্বরের আশীর্বাদ ধন্য কামচে নেতাজি সংঘ গোঘা। শুরু করেছে যাত্রা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত, তাপস বসু নির্দেশিত ও পরিকল্পিত বাবা রামেশ্বরের আশীর্বাদ ধন্য কামচে নেতাজি সংঘ পরিবেশিত অশ্রুসজল বাস্তবধর্মী গীতিবহুল সামাজিক যাত্রাপালা। বন্ডে যখন পরিচয় পেলাম তখন আর করবার কিচ্ছু নেই। ওই গোবিন্দ মার্কা লোকটাকে স্বামী বলে ভাবতে লজ্জায় আমার মাথা কাটা যায়। না আছে স্টাইল, না জানে কথা বলতে। ও গৌতম যদি বিট্রে না করতো তাহলে কি হলো? কি ব্যাগটা আনতে ক বছর সময় লাগে? কোন ব্যাগটা দরকার তা তো বলনি, তাই ভেবে চিনতে কালো ব্যাগটাই নিয়ে এলে। বলি কানেও কি কম শোনো? কম্পাকে 5 বার বলেছি মেরুন ব্যাগটা আনবে। তাহলে আমি ঠিক শুনতে পাইনি। ও শুনতে পাওনি? চোখেও কি দেখো না যে মেরুন শাড়ি মেরুন ব্লাউজ পরেছি, এর সঙ্গে ম্যাচিং করে কি ব্যাগ দরকার তুমি জানো না? মেরুন, ঠিক আছে আমি মেরুন ব্যাগটা নিয়ে আসছি। খুব হয়েছে, থামাও, দাও ওটাই দাও। আয়নাটা বের করো তো, আয়নাটা ধরো। ও ব্যাগটা, আয়না কোথায়? নাও আয়নাটা ধরো। এরকম তাড়াতাড়ি করছি, ঠিক করে ধরো। নড়িও না। দূর বাবা, লিপস্টিকটাও শেষ হয়ে
আনবো? থাক, আর আনতে হবে না। কখন ফিরবে? জানি না। ধরো, আয়নাটা ঠিক করে ধরো। ঠিক আছে, শোনো, আমার ওই রবীন্দ্র ভবনের শো আছে, বুঝলে? ঠিক আছে, আমি একদিন শো দেখতে যাবো। হ্যাঁ, থামো তো। শো দেখতে যাব? তুমি নাটকে কি বোঝো? দূর চাই। যাদের বাড়িতে একটা ভালো আয়না নেই, লজ্জাও করে না, তাদের বোন গেছে এক পাল ধিঙ্গি ছেলের সঙ্গে পিকনিক করতে। সব বাবা, রাগটা আবার হাসিয়ে পড়ে গিয়ে বললো কেন? করবে না কেন? হ্যাঁ, তোমাদের সংসারের সব কিছুতেই আমার মেজাজটা বিগড়ে যায়, বুঝেছো? যত সব। লতা, শোনো, আরে বাবা, আরে ঘড়িটা দূর 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 দূর। আদর্শবাদী দাদা আর ওই কুসুম কুমারী বোন আর নিজে। লতা, শোনো, লতার এক মাসের মাইনে যদি সংসারে না ঢোকে, তাহলে যে হালে পানি পাবে না, সে কথা তোমার দাদা আর বোনকে খুব ভালো করে স্মরণ করে দিও। হ্যাঁ, দাদা আদর্শবাদী মহাপুরুষটা একেবারে পাক্কা। গুগু, গুগু, বলি ও গুগু, বলি ঠিক ঠিক করে আসছিস তোরে বাবু? আরে হ্যাঁ গো খুড়ো, আমি একদম ঠিক আছি। নাও এবার ডাকো। ডাকবো? হ্যাঁ, ডাকো। ওরে লম্বরে লম্বরে মিলে গেছে তো। আরে একেবারে মিলে গেছে। ও, এটা তাহলে সেই 3 তবারকা বাড়ি? আরে না না, 3 তোমার কেন? তবে আরে এটা হলো এই 333 নম্বর বাড়ি। ও, এগুলো তাহলে তলায়? আরে না গো, তাহলে তো মাত্রা থাকতো। আজকাল আর তোদের কিসের মাত্রা আছে বাবা গুগু? ডাকে ডাক, তাহলে ডাকি। ডাকো। কিন্তু নামটাই যে মনে পড়ছে না রে বাবু। আরে সে কি? আরে দেখি দেখি, মনে করে দেখি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ, শীতলা মনসা কালী ওলাই চণ্ডী। নামটা হচ্ছে চণ্ডী মাস্টার। ও চণ্ডী বাবু, বাড়িতে আছেন? চণ্ডী বাবু, ও চণ্ডী বাবু, বাড়িতে আছেন? কে কে আছেন? কেন আসছি। ও আপনি, আসুন আসুন আসুন, বসুন বসুন। বসবো বই কি? আরে বাবা নিশ্চয় বসবো। আরে কোমর একবারে কলা গাছ হয়ে গেছে। তা বাবা ঘুঘু, আগে উনি কে নস্কর মশাই? আমার গায়ের লোক, সম্পর্কে আমার ভাইপো হয়, এখানেই চাকরি করে, খুব ভালো ছেলে। তা বাবুন, তুই যেন ঠিক সময়ে চলে আসিস। আরে ঠিক আছে খুড়ো, এই তুমি যেন আবার একা একা রাস্তায় বেরিয়ে পড়ো না। এই প্রথমবার কলকাতায় এসছো তো? তোর পোকা কথা করে প্রথম কে বললো রে? তোর দেখছি কোনো আইডিয়া নেই। সেই 9 বছর বয়সে যখন মাঠে জল খাবার নিয়ে যা প্র্যাকটিস করেছিল। আরে বাবা, তখন একবার কলকাতায় এই ছিল আমার মায়ের মামার সঙ্গে। যা বাবন, আর নেট করিস না। আচ্ছা তাহলে খুড়ো কাল কখন আসবো? তোর দেখছি কোনো আইডিয়া নেই। পুরো? একদম মর্নিং এ আসবে। আচ্ছা ঠিক আছে, এই তুমি রেডি হয়ে থাকো, আমি কিন্তু কাল মর্নিং এ চলে আসবো। আসি খুড়ো। এই ছোড়া দেখছি কোনো আইডিয়া নাই। আরে রেডি হয়ে থাকো মানে? বলে রেতে আমার ঘুমই হয়। কালী ভাইয়া, আরে ও কালী ভাইয়া, এই তোমাদের এই বাড়ির দুয়ারে বেলিং কল নাই কেন? বেলিং কল? ওই যে গো, যেটাকে টিপে ধরলে ও কলিং বেলের কথা বলছেন, তাই তো? কালী, আরে আমার ঘড়িটা আনোনি। আরে ঘড়িটা তো টেবিলেই ছিল, ব্যাগটা আনলে আর ঘড়িটা আনতে পারলে না। আশ্চর্য বাবা, কি যে বলি না তোমায়। বলছিলাম কি, আজ শো দেখতে যেতে হবে না। কি কি বললে? শোনো কালী, আমার একজনকে কথা দেওয়া আছে। তুমি কি মনে করো আমার কথার কোনো দাম নেই? না না, তা কেন? তবে থামো, না বলছি শোনো। ঘড়িটা এনে দাও ভাইয়া, গুরুজনদের কাজে বাধা দিতে নেই। এই মাসিমার কথা তুমি মন দিয়ে শোনো। আগে আপনি ভুল করছেন, উনি তোমার মাসি নয়? না, তবে স্ত্রী। ইয়াকি করে না তো? বিশ্বাস করুন। এই দেখো, আবার ইয়াকি করে। কি মুশকিল। আমি দয়া করে চুপ করো আর ওনাকে বলে দাও এটা গ্রামের ধান ক্ষেত নয়, এটা কলকাতা শহর। শহরের বইরা ঠিক মাসির মতো। নমস্কার মশাই। ওই মালকীকে তুমি বিয়ে করতে ভাইয়া? তোমার দেখতে কোনো আইডিয়া নাই? না মানে ওয়াটারফুল ব্যাপার। ওয়াটারফুল ব্যাপার।
বউ স্বামীর নাম ধরে ডাকে? আরে লেখাপড়া জানো মেয়ে তো, অফিসে চাকরি করে, অনেক টাকা মাইনে পায়। আরে যতই পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে চলুক না কেন ভাইয়া, আসল কথা হচ্ছে ঘরে ওদের যেতেই হবে। চুপ করুন, তোমাদের কি কোনো আইডিয়া নেই? হ্যাঁ চলো আমার নগায়। নগায় নকরি লস্করের ঘরে আটখানা বউ, তো একখানা বইয়েরও যদি তুমি মুখ দেখতে পাও, এই নকরি লস্কর 13টা কাল তোমার ঘরে সার্ভেন হয়ে থাকবে। আরে লেখাপড়া শিখে দেবো একবারে, এই পুরুষের উপরে উঠবে গা। হ্যাঁ কালী ভাইয়া, ও কালী ভাইয়া। হ্যাঁ বলুন। একটা বিড়ি দাও দেখি। আগে বিড়ি আমি খাই না। সিগারেট খাও? আরে ঠিক আছে তাই দাও। এই জানো ভাইয়া, এই সিগারেট জিনিসটা মোটেই খারাপ নয়। এই এই বাচ্চাদের মিলে নামে একটা সিগারেট দিচ্ছিল, কি বাস্টার্ড। হ্যাঁ ভাইয়া, এই শুনেছি সিগারেট খেলে নাকি ক্যান্সার হয়। ক্যান্সার নয়, ওটা হচ্ছে ক্যান্সার। একটা দাও তো, খাই এখন। আপনি বসুন, আমি এক্ষুনি আনিয়ে দিচ্ছি। আরে দিচ্ছি তো কাল থেকে করছিস রে কালী, তাড়াতাড়ি খামটা এনে দে। বিনয় কি ভাববে বল দেখি। আরে নমস্কার মশাই, কি সৌভাগ্য আমার, তা কতক্ষণ আগে এসেছেন? গ্রামের খবর সব ভালো তো? ওই মোটামুটি এক প্রকার আছে। আমরা ছাত্র, মানে আমরা মেজো ভাইয়েরও ছেলে ছেলে, একবারে এক চানসেই পাস করে গেছে। করবেই তো, তাকে যে আমি ধরে ধরে বর্ণ পরিচয় শিখিয়েছিলাম। এই যে দেখতো চিঠি, বিনয় লিখেছে বোম্বে থেকে, তাকেও আমি শিখিয়েছিলাম বর্ণ পরিচয়। বিনয় লিখেছে চিঠি পরে পড়বে দাদা। পরে পড়বো মানে? ভালো কাজ কখনো পরে করবো বলে রাখতে নেই রে ভাই। তা দাদা, 7 দিনে 70 জন মানুষকে চিঠিটা পড়িও, তোমার এখনো পর্যন্ত আশা মিললো না। 70 জনকে কেন, এ চিঠি 70,000 মানুষের শোনা উচিত। সম্ভব হলে 70 লক্ষ মানুষকে শোনাতো এই চণ্ডী মাস্টার। আর এই চিঠিটা কি সামান্য ব্যাপার? আজকের দিনে এ চিঠি একটা সম্পদ। সমগ্র ছাত্র সমাজের আজ এ চিঠি শোনা উচিত। আহা, বিনয় একজন আদর্শ ছাত্র। নমস্কার মশাই, এখনো পর্যন্ত কিছু খাননি? কেন খাইনি কেন? চিঠি ভদ্রলোক কতক্ষণ এসেছে। যা বৌমাকে ডাক। সে গেছে রবীন্দ্র সদনে। আরে টিকিট পাইনি, কে নাকি এসে খবর দিল টিকিট নেই, একেবারে হাউসফুল। সর্বনাশ। নমস্কার মশাই, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। কথা রেগে আগুন হয়ে গেছে, হাসি মুখ পুরিটা এখনো ফিরল না। আমি কোন দিকটা সামাল দিই? আরে শোনে, খামটা নিয়ে আসবি, বিনয়ের চিঠির জবাবটা দিতে হবে। হাতে একটাও পয়সা নেই, শেষ 50 টাকা ছিল, সেটা আবার ওই ধর্মদাসকে দিয়ে দিলাম। বেটারা বড্ড অভাবে পড়েছে। যাক সে কথা যাক। হ্যাঁ কি বলছিলাম, মানে হাসি আমার বোন বিএ পাস করেছে এক চান্সেই। আচ্ছা করবে না কেন বলুন তো? এই চণ্ডী মাস্টারের বোন তো। আমার কোনো আইডিয়া নাই তো মাস্টার। আমার আইডিয়া নেই? আচ্ছা কেন বলুন তো নকরি বাবু? 3 ঘন্টা হলো কলকাতায় আইছি। খুব ভালো করেছেন। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে কেন? আমি চিকেনে যাব। আচ্ছা ঠিক আছে। তোমরা মশা কুড়ে দিয়ে না খিদে পেয়েছে বলছেন? পেয়েছে, তবে খিদে নয়। তবে আরে আমি ওদিকে নয়, বাদিকে। ওটাকে বলে ল্যাটিন। দাদা ঘরে আছি, এখন এসব নাই, এখন শুধু গান। কি গান শোনাবো বলো ও গো সুচরিতা, আমি যে তোমার কত আপনা, কত প্রিয়জন, আমি কেমনে বোঝাই তা। কি গান শোনাবো বলো ও গো সুচরিতা, কি গান শোনাবো বলো ও গো সুচরিতা, আমি যে তোমার কত আপনার, কত প্রিয়জন, আমি কেমনে বোঝাই তা। কি গান শোনাবো বলো ও গো
ধনিন্নে ধপস্থ ধনিন্নে ধপস্থ ধনি ধামা নিধা মাধা ধাপা মাধা সাধা মাধা নিধা সাধা মাধা নিধা সাধা মাধা নিধা কি গান শোনাবো বলো কি গান শোনাবো বলো কি গান শোনাবো বলো ওগো সুচরিতা। হাসি, এই হাসি, আমি তাহলে এখন আসি। চলে যাবে? যেতে তো আমাকে হবেই হাসি। চলবে না মনোহরি সিং, পাই টু পাই হিসাব আমাকে দিতে হবে। কি হলো রে শুয়োরের বাচ্চা, এদিকে আয় আয় বলছি। বল কত টাকা নিয়ে বাজারে গেছিলি, কি কি কিনেছিস বল, আমি আবার শুনতে চাই। ডিম, সবজি আর সিগারেট। দেখি বদ্ধটা দেখেন স্যার। 499 টাকার বাজার হয়েছে, বাকি 1 টাকা কোথায়? হিসাব শেখাচ্ছিস? কোটিপতি সুবীর বোসকে তুই হিসাব শেখাচ্ছিস? ভেবেছে সমতলার মানুষ সুবীর বোস নিচে থেকে তাকাবার সময় পাবে না, তাই না? আজকে স্বনামধন্য সুবীর বোস একটা নিচের তলারই মানুষ ছিল, অসংখ্য নিচের মানুষকে পায়ের তলায় পিছে, তবে আজ আমি উপরে উঠেছি। আরে হ্যালো মৌসুম, বলো কেমন আছে? ভালো আছে, খুব ভালো আছে। স্টেজ লোকাল ভাবে পড়ে যাচ্ছে কেন? আর বলো না ব্রাদার, পা স্লিপ করে পড়ে গেছে। এই ওঠো ওঠো বাবা বনোয়ারিলাল, ওঠো। আরে আরে কি সর্বনাশ, মাথা ব্যথা করেছে। এই রঘু রঘু, কি সব? আরে বনোয়ারি পড়ে গিয়ে মাথা ফাটিয়েছে, যা ওকে ধরে নিয়ে গিয়ে মাথাটা ডেটল দিয়ে ভালো করে ধুয়ে দে, যা। তা নিয়ে জানিস আরে কি করিস তুই? আরে কতবার বলেছি তো ছটফট করে কাজ করিস না, একটু মাথা ঠান্ডা করে কাজ করবি। চল 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 চল, আমি থলেগুলো নিচ্ছি, চল চল চল। আরে কি ব্যাপার, তোর ঠোঁট কাঁপছে কেন? এই সাহেবকে কিছু বলবি নাকি? কি বল বল ভাই, কি বলবি? মনে পড়ে গেল স্যার। কি মনে পড়ে গেল ভাই? গলতি 1 रुपया हिसाब। হিসাব? सब समझे बाबूजी, सब गलती 1 रुपया पान पत्ती किने लिए थी। हिसाब हिसाब पूरा मिल गया साहब, हिसाब पूरा मिल गया। বেচারার অনেকটা রক্ত বেরিয়ে গেছে, কিছু টাকা দিয়ে দেবো। ওই সামান্য চাকর বাকরদের উপর আপনার এত দয়া? ও বুঝেছি বুঝেছি, আপনার মনটা এত বড় বলেই তাই আপনি আজকে এত বড় মাপের মানুষ হতে পেরেছেন। অমনি প্রশস্তি শুরু করলে ভাই। বিশ্বাস করুন, আমার ফাদার কিন্তু ভেরি স্ট্রং হার্টেড লোক। সামান্য 2000 টাকা কোথায় খরচা করেছিলাম বলে আমাকে তো যাচ্ছে তাই করে অপমান করলো, একবারে ড্যাম ননসেন্স। আচ্ছা রিন কই? সে একটু ব্যস্ত আছে। আই এম সরি মৌসুম, আই এম ভেরি সরি। তোমাকে বলতে ভুলে গেছি, আজ আমাদের বাবা পাগলা গারদ থেকে ফিরে আসছে। আপনাদের বাবা? কি নাম আপনার বাবা? বিশ্বদেব বসু। যাক, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ওই রিনকে পাঠিয়ে দিচ্ছি। বাইদি ভাই, আচ্ছা মৌসুম, তোমাদের ওই নর্থ বেঙ্গল মার্কেট থেকে ডিল করছে বলো তো? নর্থ বেঙ্গল মার্কেট, নর্থ বেঙ্গল। ও আইসি আইসি, মনে পড়েছে, মিস্টার এ কে ব্যানার্জি, আই মিন অরুণ কুমার ব্যানার্জি, তা এক্সপার্ট। কি পাঠাবো বলো? ওই সিম্পল ওয়াই। থ্যাংক ইউ ভেরি মাচ। রিটিনের সঙ্গে দেখা হয় 7 দিন,
হয়তো সে রাগ করেছে, কিন্তু কি করব, বম্বে থেকে যে কিছুতেই ফিরতে পারলাম না। কাকে চাই? কাকে চাই? শুনছেন? শুনছেন? I say get out. I say get out. All right, আমি চলে যাচ্ছি। বিশ্বাস করো এক ফ্রেন্ডের সঙ্গে বোম্বে চলে গেছিলাম, তাই তোমার সঙ্গে 7 দিন দেখা হয়। হাতটা ছেড়ে কথা বলো। হাত ছেড়ে? তাহলে মুখে মুখে কথা বলা যাক। Oh, you naughty boy, please ছাড়ো। ছাড়বো, তার আগে 7 দিনের পিপাসাটা মিটিয়ে নি। চাটনি ননসেন্স ও নয়, ননসেন্স তুমি যে সামান্য একটা চাকরকে দেখে আমাকে ছেড়ে দিলে, ওটা কি মানুষ? এই বোতল রাখ। কি হলো, শুনতে পাচ্ছিস না? আরে মানুষ হলে শুনতে পেতাম। তবে কি তোমরা? দেওয়াল। ডার্টি ডগ। এবার এনজয় আর এনজয়। এবার তুমি। হ্যাঁ, আমি নিজের হাতে তোমাকে মদ খাইয়ে দেব। ও সরি মাই ডার্লিং, তোমাকে একটা ইম্পর্টেন্ট নিউজ দিতে আমি ভুলেই গেছি। বদ্দার একটা বড়লোক বন্ধুর বোনের সঙ্গে ছোট্টার বিয়ে ঠিক হয়েছে। সত্যি ডার্লিং, বদ্দার মুখে শুনেছি সে নাকি ভীষণ সেক্সি, আমার চেয়েও বেশি সেক্সি। এরকম মেয়ে কি হয়ই না। আচ্ছা মন শুন, আমার কি সবকিছু ফুরিয়ে যাচ্ছে? আমার কি সবকিছু শেষ হয়ে গেছে? কখনো না। কিন্তু পুরুষকে একটু আনন্দ দেবার মতো আমার কি কোনো কিছুই নেই মন শুন। Oh my sweet darling. বাবা, এরা কারা? এই ছেলেটি মৌসুম মিত্র, আর এ আমাদের রিনা, আমার মেয়ে। আমাকে চিনতে পারলে না? বাবা, ড্যাডি, তোমার সাথে কদিন আগে আমি দেখা করতে গেছিলাম। হ্যালো ড্যাডি, ভালো আছো তো? ড্যাডি নয়, বলো বাবা। হ্যান্ডশেক নয়, পায়ে হাত দিয়ে প্রণাম করো। পায়ের ধুলোয় অনেক রকম জাম থাকে বাবা, তাই ওসব পুরনো কুসংস্কার আমরা কাটিয়ে উঠেছি। আমি কিন্তু আমার পুরনো চোখ দিয়ে দেখি সব বুঝতে পেরেছি। সুবীর, কি দেখতে পেয়েছেন বলুন? তোমাদের সকলের মনে কিলবিল করছে লোভ, লালসা আর দুর্নীতি। তোমরা ভুলে গেছো এদেশ গান্ধীজির দেশ, রবি, বঙ্কিম, হাজি, মোহাম্মদ, সুভাষ চন্দ্রের দেশ, দধিজি, বশিষ্ঠ, যাজ্ঞবল্ক্যের জন্মভূমি এই ভারতবর্ষ। আপনি শান্ত হন বাবা। তার আগে আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি, এটা ইংল্যান্ড, আমেরিকা, চীন বা রাশিয়া নয়। এদেশের মানুষ ত্যাগী, তিতিক্ষায়, জ্ঞানে, গরিমায় পৃথিবীর সব দেশের মানুষের চেয়ে অগ্রণী। এদেশের প্রাণচঞ্চল যুবকের দল বিদেশি অপশাসন থেকে নিজের জন্মভূমিকে উদ্ধার করতে হাসতে হাসতে ফাঁসি কাটে গলা বাড়িয়ে দেয়। আই এম সরি, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি চললাম। ব্যবসাদারের ছেলে তোমাদের সঙ্গে মেশে কেন? সেসব অনেক কথা আপনাকে আমি পরে বলবো। হ্যাঁ রিনা, বাবাকে বাড়ির ভেতরে নিয়ে এসো। না, বলো না তুমি আমাকে। কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছে। বিশ্বদেব বসুর মেয়ের পরনে মেম সাহেবের পোশাক, মুখে তার মদের দুর্গন্ধ, কোটিপতি ব্যবসায়ীর ছেলে তার বন্ধু। বাবা শুনুন, তার আগে বলো, এদেশের সব মেয়ে কি এই পোশাক পরছে? আর কি তাহলে দেখা যায় না বঙ্গ রমণীর আলতা পরা পা, লজ্জা বগুণ্ঠনের আড়ালে ছল ছল করে ওঠে না মমতা মাখানো চোখ? বাবা, বিশ্বকবি রবীন্দ্রনাথ, তোমার কবিতার এরা কোনো দাম দেয়নি। ভারত থেকে মহাত্মা গান্ধী তোমার ভারতকে এরা ইউরোপে বানিয়েছে। এইসব আত্মসর্বস্ব মানুষগুলোর জন্যই ক্ষুদিরামের ফাঁসি হয়েছে। চিত্তরঞ্জন ব্রিটিশের অত্যাচার সহ্য করেছে। ওই বেনিয়া ইংরেজদের সঙ্গে ভারত ছাড়ো আন্দোলন করে আমরা ছিনিয়ে নিয়েছি স্বাধীনতার সূর্য।
তোমরা ছি 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 ছি। ভদ্রলোক বোধহয় যুগের পরিবর্তন সহ্য করতে পারছে না। মুখ সামনে কথা বলবি রিন। ঠিক কথাই বলেছে, যুগের অগ্রগতি ওনাকে মেনে নিতেই হবে। যাক সে কথা, তুমি তোমার বিয়ের সম্বন্ধের কথাটা শুনেছো? আমি এখন বিয়ে করতে পারবো না। তুমি কি বলতে চাও? তুমি কি বলতে চাও যে আমি আমার বন্ধুর কাছে প্রেস্টিজ খোয়াবো? আসুন ভাই আসুন, কাকে চাই বলুন। আরে কালিনাজি, কি খবর? সোমবার হাসির বিয়ে, তাই নিমন্ত্রণ করতে এসেছেন? বাহ 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 বাহ, বাড়ি মিষ্টি খবর। তোমরা সবাই মিলে যাচ্ছ কিন্তু ভাই? অবশ্যই অবশ্যই যাব। লীলাকে যাওয়ার জন্য হাসি বারবার বলেছে। মিস্টার বোস, আপনিও কিন্তু যাচ্ছেন গরিবের বাড়িতে পায়ে ধুলো দিতে। যেখানে সেখানে নেমন্তন্ন খাওয়ার বদ অভ্যাস আমার নেই। তুমি আজ রাত 10টার সময় আমার সঙ্গে দেখা করবে। ছোটদা, রাত 10:30টার সময় তুই একবার আমার ঘরে আসিস। বর্তার বন্ধুর মনে একটা ফাইন ছবি তোকে দেখাবো। কালিদা কালিদা, ওদের কথায় আপনি কিচ্ছু মনে করবেন না, ওরা ওই রকমই, তাই ওদের সঙ্গে আমার মেলে না। তাহলে তুমি নিশ্চয় হাসির বিয়েতে যাচ্ছ ভাই? অবশ্যই। হাসি আর পরেশ দুজনেই আমার ক্লাস ফ্রেন্ড, আপনি নিমন্ত্রণ না করলেও আমি যেতাম। ঠিক আছে, আজ তাহলে আমি চলি। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন। গরিব মানুষকে এরা মানুষ বলে মনে করে না, অর্থের আভিজাত্যে এরা মনে করে গোটা পৃথিবীটাই ওদের। পরেশ আর হাসি, সোমবার ওদের বিয়ে, পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন, এটাই বোধহয় পৃথিবীর সবচেয়ে পুরনো নিয়ম। একে অপরের হাতে হাত রেখে আত্মসমর্পণ করবে, মেয়েরা উলুধ্বনি করবে, মঙ্গল শঙ্খ বাজবে, চেনা অচেনা মানুষের ভিড়ে সমগ্র বিবাহ বাসর মুখরিত হয়ে উঠবে। ওরে বাপ রে বাপ, শাঁখ আর উলুধ্বনির ঠেলায় কিছু বলাও যায় না, কিছু শোনাও যায় না। কুণাল, আরে কুণাল, এদিকে একবার শোন। কি বর অভ্যর্থনার দায়িত্ব তোর? আরে বাবা, বর আসতে এখনো অনেক দেরি আছে। কি হবে, ডাকছি শুনতে পাচ্ছিস না? কুণাল, আরে কুণাল। আরে কি হলো রে, সারের মতো অত চেঁচাচ্ছিস কেন? আমার এখন একদম দাঁড়াবার সময় নেই। কি হয়েছে বল। তা বালতি নিয়ে বরকে অভ্যর্থনা জানাবি বুঝি? রাধুনি বাবু বললো বাড়িতে এক ফোঁটাও জল নেই, আর জল না হলে নাকি মাছের কালিয়ায় চাপানো যাবে না। তা কি হয়েছে বল। পেট ফুলে ঢোল। অম্বল হয়েছে তোর মাথা। তবে 3 ঘন্টা ধরে ধোঁয়া বন্ধ। ও বাবা, তাই বলো। তাই এসো এসো। জামা প্যান্ট কোথায় রেখেছিস ভাই? লতা বৌদিকে দিয়েছি, কোথায় রেখেছে ভগবান জানে। একের পর এক কাজ চেপেই চলেছি। কাজের ফাঁকে ফাঁকে যেই ভাবে ধোঁয়া চালাবো অমনি দেখি সিসিয়ার। হ্যাঁ সিসিয়ার, মনটা কোথায় উড়িয়েছ মাদার? মন সারা ফেরা কেন বলতো? আরে সঞ্জয় একা এসেছে, রিন্টিন আসেনি। যাব বাবা, এ মরেছো তাহলে? তুই বিশ্বাস কর, তোপ চাচি সেই পিকনিকের দিন থেকে কি হলো রে নন্দু? তা রিন্টিনকে নিয়ে এলেন এখানে? তার কথা বাদ দে। আরে বালতিটা এখানে কেন? বালতি এই মরেছে। এক্ষুনি আমাকে 1 বালতি জল পৌঁছে দিতে হবে। আসছি বাবা ঠাকুর, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এই ধোঁয়া চালাবি? ধোঁয়া লতা বৌদি আসছে। খুব মজা। তোমরা দেখছি বারান্দার এক পাশে দাঁড়িয়ে খুব আরাম করছো, আর ওদিকে আমরা খেটে খেটে মরে যাচ্ছি। আরে সঞ্জয়, তুমি তো দেখছি ধরাচোরা পড়েই আছো। খোলো খোলো বলছি।
কি বলছেন? বললে কি খোলা যায় নাকি? আরে বাবা, তোমাকে যে পরিবেশন করতে হবে। পরিবেশন করতে হবে? সঞ্জয়, বরযাত্রী আর কনে যাত্রী মিলিয়ে লোক অনেকগুলোই হবে, তাই ঠিক করেছি বিয়ের আগে কিছু লোককে খাইয়ে দেবো। কি ভালো হবে না? খুব ভালো হবে মাস্টারমশাই, খুব ভালো হবে। ভালো তো হবে মাস্টারমশাই, কিন্তু বর তো এখনো এলো না। আরে বাবা, পরে এসে বর সেজে আসছে, বুঝতে পারছো? তাছাড়া কতই বাহাদুর। এই তোমাকে ওই বিনয়ের চিঠিটা দেখাতে ভুলে গেছি। দেখিয়েছেন মাস্টারমশাই? দেখিয়েছি। হ্যাঁ। তাহলেই ভাবো কিরকম আদর্শবান ছেলে। আমিও কিন্তু তার চিঠির জবাব দিয়েছি, লিখেছি। আরে বাবা, বিনয়কে চিঠি দিলে কি বিয়েটা হয়ে যাবে? না 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 না, তা কেন? আরে হ্যাঁ, এই কি জানো কি বলছিলাম? আরে না না, তোমাদের নয়, তোমাদের নয়। এই সীমা, কোণে সাজাতে বেশি দেরি করিস না, বর এক্ষুনি এসে পড়বে। মাছ, মিষ্টি, দই সব পাশাপাশি রাখবে। একজন লুচি দেবে তো সঙ্গে সঙ্গে আরেকজন পোলাও নিয়ে যাবে। এই রতন, তুই আর কুণাল তৈরি হয়ে থাক, তোরা দুজনে কোণেকে 7 পাকে ঘোরাবি। লিখেছি লিখেছি, কল্যাণীও। আজ নয়, অন্য একদিন, অন্য একদিন বলবো। দেখলে তো তোমাদের শিশিয়ারের কাণ্ড। শিশিয়ার তো শিশিয়ারই, কোন ভদ্রলোকের উচিত নয় ওই শিশিয়ারে চাপা, আর কোন সভ্য মানুষের উচিত নয় ওর সঙ্গে মেশা। সঞ্জয়, তুই ভাই পরিবেশনের কাজে লেগে যা, আমি দেখি বরের গাড়ি কত দূরে আসছে। ঠিক আছে, দেখ। ও বাবা, শিশির আবার গুরু নিন্দা সহ্য হলো না। না হয় তো উচিত বৌদি। ও বাবা, বোস সাহেব দেখছি 1 ডিগ্রি ওপরে। একটা কথা বলবো বৌদি? হ্যাঁ বলো। পূজারিনীর ছদ্মবেশে এই দেব মন্দিরে আসা আপনার উচিত হয়নি। শোনো সঞ্জয়, আমার কথার জবাবটা শুনে যাও। কি ব্যাপার লতা, হাসি গিয়ে সাজানো হয়ে গেল, লোকজন খেতে বসেছে, আর তুমি এখন এখানে দাঁড়িয়ে? তা আমি কি করব? দেই দেই করে নাচবো? বলছিলাম কি, কিছু টাকার দরকার, ঘিয়ে বোধহয় শর্ট পড়েছে। ও, এটাই হলো আসল কথা। তা এই নাও আলমারির চাবি, যা খুশি করোগে, যত খুশি টাকা ওড়াওগে। ধন্যী বোনের বিয়ে, দরদ দেখলে একবারে মরে যায়। লতা, হাসির বিয়ের এই হাসির দিনে তুমি ভুল করে একবার হাসতে পারলে না লতা? কি বললে? যা বলেছি তাতে তুমি শুনতে পেয়েছো? কালী, তুমিও যখন জিজ্ঞাসা করছো তখন তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি, তোমাকে আমি কিছু বলিনি। ফোর্থ ক্লাস কেরানির মুখে বড় বড় কথা। আরে এই যে বৌদি, আসলে আপনাকে এখনো দেয়া হয়নি। এই নিন, পরে দেখুন, দাদার বিয়েতে ভাইয়ের আনন্দ উচ্ছ্বাস। ধরুন ধরুন ধরুন। হ্যাঁ, তবে মিঠুও কিন্তু মিষ্টি মিষ্টি করে কিছু লিখেছে। কি লিখেছে? লিখেছে কি? নীল আকাশে সূর্য ওঠে, আলোর শিশুরা গাই গান, সোনার আশীর্বাদে ভরে যায় পৃথিবীর প্রাণ। নীল আকাশে সূর্য ওঠে, আলোর শিশুরা গায় গান, সোনার আশীর্বাদে ভরে যায় পৃথিবীর প্রাণ। আধারে যাচ্ছি দুয়ার জীবন, এই ছন্দ, এই আনন্দ, এই যে বিধাতার মোহনা। আনন্দে পাখি গাই ঝরনারে ছুটে যাই, যাই যাই এই ছন্দ, এই আনন্দ, এই যে বিধাতার মোহনা। আপনি আরে এই নিন। আরে ও দাদা, বৌদি আপনার দাদা এসেছে। দাদা? আরে হ্যাঁ হ্যাঁ, মাস্তু তো দাদা। আরে যাচ্ছি যাচ্ছি, একদম তাড়াহুড়ো করবেন না। এই দাদার বিয়েতে ভাই বোনের আনন্দ উচ্ছ্বাস আমি সকলকেই ভাগ করে দেব। দাদা এসেছে? আমার মায়ের তো কোনো বোনই ছিল না, তার উপর আবার মাস্তুতো দাদা। আসল নয়, নকল। কেন চিনতে পারছো না?
চিনতে আমি তোমাকে পেরেছি গৌতম, তাই তো আমি আশ্চর্য হচ্ছি। তুমি এত বড় লায়ার, এত বড় ধাপ্পাবাজ। আহা, আমার কথাটা শোনো। তোমার সব কথা আমার শোনা হয়ে গেছে গৌতম। কোনো কথাই তুমি শোনোনি, আর যা শুনেছো তা তো ভুল, মিথ্যে। তুমি বিশ্বাস করো লতা, 6 মাস আমি দিল্লিতে অসুস্থ ছিলাম। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তাহলে তোমার বোন আমাকে যে কথাগুলো বললো সেগুলো মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। গৌতম, তোমাকে আমি বিয়ে করি কনা এটা একেবারেই চাইনি, অথচ তোমাকে আমি হারিয়ে ফেলেছো গৌতম। আবার যদি কুড়িয়ে নি গৌতম, তোমার স্বামীকে পেয়ে তুমি কি খুশি হয়েছো লতা? বলো, চুপ করে থেকো না। তোমার আমার এতদিনের প্রেম সামান্য একটা আঘাতে ভেঙে চুরমার হয়ে যাবে। কি হলো, চুপ করে আছো কেন? জবাব দাও লতা, জবাব দাও। বিশ্বাস করো গৌতম, কালীকে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু তোমাকে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি গৌতম, এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। হাসি আসছে গৌতম, হাসি আসছে। আরে এসো 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 হাসি, বাহ কি সুন্দর মানিয়েছে। থাক 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 থাক, স্বামী সোহাগিনী হও। উনি কে বৌদি? উনি আমার মাসুতো দাদা। আমি আবার ওদিকটা দেখি কি হচ্ছে। আর শোনো, তুমি আমার সঙ্গে এসো দাদা। নমস্কার। আমি দিল্লিতে ছিলাম, কলকাতায় ট্রান্সফার হয়ে এসেছি রিসেন্টলি। আচ্ছা এখন চলি, আবার পরে দেখা হবে, কেমন? বৌদিকে যেন আজ হঠাৎ খুব খুশি খুশি মনে হলো। খুশির বাজারে হাসির বেচা কেনা, খুচরো থেকে পাইকারি, যার যা দরকার হাসি পাবেন, মাত্র 5 টাকা কিলো। আচ্ছা হাসি চাই, হাসি দি। থুড়ি বৌদি তবে রে সোনারি প্রতিমা বৌদি। ও বৌদি, কি ছাড়ো আমার ছাড়বো না। দিলাম বাসর ঘরে, শুনিয়ে দেব গান, শুনিয়ে দেব দিলাম বাসর ঘরে, কি হচ্ছে কি? তোমার মনে উঠিবে গো ঝঙ্কার, কণ্ঠ ভরা হৃদয় বিনায় বাজে গো বিনার তার। সে গান শুনে তোমার মনে উঠিবে গো ঝঙ্কার, কণ্ঠ ভরা হৃদয় বিনায় বাজে গো বিনার তার। দুটি মনে একই সুরে বাজিবে গোদান, দিলাম বাসুর ঘরে, শুনিয়ে দেব বন্ধ করো। কি হচ্ছে? সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে? পরেশের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তুমি কি করলে ভগবান? একই সংবাদ তুমি নিয়ে লিখো না। একই ভেঙে পড়লে চলবে না, কোরআন ভেঙে পড়লে চলবে না। যেমন করেই হোক পরেশকে সুস্থ করে তুলতেই হবে। সে তো হবে না সত্যি, সে তো কিন্তু হাসি। তাহলে বিয়ের কি হবে? তাহলে উপায়? কোনো উপায় নেই সঞ্জয়, কোনো উপায় নেই। আজকের রাত্রে একটি মাত্র লগ্ন, আরে সেই লগ্ন বেরিয়ে যেতে আর বেশি দেরি নেই। লগ্ন বেরিয়ে যাবে? হ্যাঁ, পুরোহিত মশাই বললেন 1 ঘন্টার মধ্যে হাসির বিয়ে না হলে হাসি লগ্ন বসতে। আমি ভাবতে পারছি না, লগ্ন পোস্টা মেয়েকে কেউ বিয়ে করবে না। আমার একমাত্র মনে হাসির
সারা জীবন বিয়ে হবে না, লোকেরা দেখে প্রতিবেশীরা ওর দিকে আঙুল বাড়িয়ে বলবে ওই সেই অলক্ষণে অপয়া লগ্ন না, আমি সহ্য করতে পারবো না। দাদা কেঁদো না, কেঁদো না, কেঁদো না দাদা, আমার জন্য কেঁদে তোমার অমূল্য সময় নষ্ট করো না। দাদা লোকে আমাকে ঘৃণা করে করুক, আমার বিয়ে হোক আর নাই হোক, তবু তো আমি প্রাণে বেঁচে থাকবো। একটা হাসি কাঁদে কাঁদো। তোমরা তিনটে মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য তোমরা পরেশকে বাঁচিয়ে দিত। আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, তোমরা পরেশকে বাঁচিয়ে তোলো, পরেশকে বাঁচিয়ে তোলো। মাস্টারমশাই, 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 কি হবে? আমি তো কিছুই ঠিক করতে পারছি না, আমি তো কিছু। মাস্টারমশাই, মাস্টারমশাই, পরে সে জীবনহানির কোনো আশঙ্কা নেই মাস্টারমশাই। হয়তো তার একটা কিন্তু হাজির বিয়ের সম্পর্কে কি ভাবছেন মাস্টারমশাই? কি ভাবছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কালিদা, আপনি কি পাথর হয়ে দাঁড়িয়ে থাকবেন? কি করব বলো সঞ্জয়, কি করব? এই মুহূর্তে আমাদের কি করার আছে বলো? কিছুই করার নেই সঞ্জয়, কিছুই করার নেই। কোথায় পাবো সেই ছেলে যে আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করতে এগিয়ে আসবে? মাস্টারমশাই, তোমরা কি কেউ পারো না হাসিকে বিয়ে করে এই চরম সর্বনাশা সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে? তোমরা তার সহপাঠী, সে তোমাদের সহপাঠিনী। জীবনের অনেক দিন তোমরা একসঙ্গে কাটিয়েছো, যার ছোট্ট একটা ডাকে আজ তোমরা তার পাশে এসে দাঁড়িয়েছো। যে হাসি তার জীবনের সবচেয়ে সুখের মুহূর্তটুকু তোমাদের মধ্যে ভাগ করে দিয়েছে, সেই হাসির দুঃখের ভাগ তোমরা কি কেউ নিতে পারো না? তোমাদের মধ্যে কেউ কি পারো না তাকে জীবন সঙ্গিনী করে চরম লজ্জা আর নিদারুণ দুঃখের দুর্ভাবনা থেকে মুক্তি দিতে? নন্দন, সত্যি ভাবার কথা, তোরা বিষয়টা নিয়ে ভেবে দেখ। তোকেই বিয়ে করতে হবে সঞ্জয়। আরে কি করে সম্ভব? আরে ঘরে তোর অভাব নেই, চাকরির জন্য তোকে হন্যা হয়ে ঘুরে বেড়াতে হবে না। আপনি যান, যে বিয়ের ব্যবস্থা করুন। ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমাদের মঙ্গল করুন। ওরে ও কালী, তাড়াতাড়ি যা, মেয়েগুলোকে শাঁখে বাজাতে বল, উলু দিতে বল। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। ওরে হাসি, আর কাঁদিস না রে বোন, আর কাঁদিস না। শ্রীকৃষ্ণ যেমন বস্ত্র দিয়ে দ্রৌপদীকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিল, ওই সঞ্জয় তেমনি তোকে অপমানের হাত থেকে বাঁচাতে আসছে। তোর বর সেজে। মাস্টার মশাই শুনুন। বাজে বকবি না সঞ্জু, চল চল বলছি। আরে তোরা কি আমাকে জোর করে বর্ষা যাবি? শিওর না। মানে নন্দন, সঞ্জয়, কুণাল, সঞ্জয়, বল তোরা কি চাস? হাসি হাসুক, আমরা এই চাই। তোরা যখন চাস তখন এই বিয়েতে আমি রাজি রাজি রাজি।
नहीं है। हमारा इतना उम्र होता है लेकिन नस्तर बाबू का माफी जमानत भी कभी नहीं देगा। अरे है कुत्ता है। আরে খুড়ো বল বান্দর এতদিন ছিলে কোথায়? তোর দেখছি কোনো আইডিয়া নাই গুগু। আবার না রঘু ও বান্দর আমার বলো। জানিস এই কলকাতাতে আমার থাকার জায়গার কোনো অভাব নেই। তাই নাকি? চন্ডী মাস্টারের বাড়ি থেকে ট্রামে চড়ে সোজা একদম ডাল হউছি। আচ্ছা বাবধন, হ্যাঁ ওখানে কি ভালো ডাল পাওয়া যায়? क्या बोलता है बाबूजी? বলতা এখানে বলতা কোথায়?